টম সিরিজ চ্যানেলে ভালোবাসার মানুষদের জানাই নতুন একটি সকালের শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি কিন্তু বেশ ভালো আছি। আজকে বাড়িতে আছে মা মনসার পুজো। চলো, আমি ভাবলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি। কার কার বাড়িতে আজ এরকম পালন চলছে প্লিজ কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সকালেই মা চলে এসেছে রান্নাঘরের দিকে। চলো, এসেই দেখছি মা কড়াই তেল দিয়ে বাদামটাকে খুব ভালোভাবে কিন্তু ভেজে নিয়েছে। অন্যদিকে দেখি ঘুগনির কলাইও সেদ্ধ হয়ে গেছে, চপের পুরো সেদ্ধ, আলুও সেদ্ধ হয়ে গেছে, আর বেসনটাও মোটামুটি রেডি করছে। এখানে মশলাও কিন্তু কিছু কিছু রেডি হয়ে গেছে। কড়াইয়ে তেল দিয়ে কড়া গরম মশলা দিয়ে মা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে হালকা ব্রাউন কালার করে নিচ্ছে। কালারের জন্য এখানে হলুদ দিয়েছি। হলুদ দিয়ে ভালোভাবে মশলাটাকে নাড়াচাড়া করে নিয়ে এখানে আদা রসুনের পেস্ট দিয়েছি। খুব ভালোভাবে দেখো মা মশলাটাকে কিন্তু কষিয়ে নেবে। এখানে তো মা কাঁচা লঙ্কা দিয়েছিল, একটু হালকা ঝালের জন্য এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। মশলাটা মা এদিকে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে, অন্যদিকে আমি বাদাম আর কারি পাতা হালকা থেতো করে নিয়েছি। মশলাটা কষিয়ে নেওয়ার পর আগে থেকে সেদ্ধ করে রাখা আলুর উপরে মশলাটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। দেখো এখানে আমাদের চপের পুর রেডি হয়ে গেছে। চলো, আমিও পুরটাকে একটু বলের শেপ দিয়ে নিয়েছি। অন্যদিকে একটা পলিথিনে অল্প তেল দিয়ে আগে থেকে যে বলের শেপগুলো দিয়েছিলাম সেটা একটা কৌটোর ঢাকা দিয়ে চপের শেপ নিয়ে নিয়েছি। এখানে দেখো চপের শেপ দেওয়া হয়ে গেছে। অন্যদিকে যে মা চপের বেসনটা রেডি করেছিল, যে চপের শেপগুলো দিয়েছিলাম, মা খুব ভালো করে চপ ভেজে নিয়েছি। কি সুন্দর হয়েছে না চপগুলো, দেখো কি মুচমুচে হয়েছে একদম। চলো তোমাদেরকে একবার ভালো করে মায়ের হাতের স্পেশাল চপগুলো দেখিয়ে নিই। দেখতে পেয়েছো একদম চকচক করছে, খুব মুচমুচে হয়েছে। কিন্তু শুধু চপই না কিন্তু বন্ধুরা, মা কিন্তু আজ পেঁয়াজিও বানিয়েছে। তো পেঁয়াজি রেসিপিটা আমি দিতে পারলাম না, সেই জন্য পেঁয়াজিগুলি একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আবারও কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে স্বাদের জন্য অল্প চিনি দিয়েছে। গরম মশলা দিয়ে তেলটাকে একটু তাতিয়ে নিচ্ছে। দেখো এখানে তেলটা কিন্তু চলে এসেছে। আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালোভাবে হালকা ব্রাউন কালার করে নেবে। দেখো পেঁয়াজটাকে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। কালারটা পেঁয়াজের চেঞ্জ হয়ে যাওয়ার পর মা এখানে আদার পেস্ট আর জিরে, গোটা জিরে, শুকনো লঙ্কার পেস্ট দিয়েছে। আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে রসুনের পেস্ট দিয়ে আবারও মশলাটাকে কষিয়ে নিচ্ছে। এরপর এখানে গুঁড়ো মশলা ব্যবহার করেছে, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো। সমস্ত মশলা দিয়ে অল্প সামান্য একটু জল দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে। দেখো মশলা থেকে কি সুন্দর তেল ছেড়েছে। মশলা থেকে যখন দেখবে বন্ধুরা তেলটা খুব ভালোভাবে ছেড়ে নিয়েছে, আগে থেকে সেদ্ধ করে রাখা আলু দিয়ে খুব ভালোভাবে কিন্তু আলুটাকে কষিয়ে নিতে হবে। মা এখানে আলুটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিচ্ছে। আলুটা যখন দেখবেন বন্ধুরা কষানো হয়ে গেছে, আগে থেকে যে কড়াইটা সেদ্ধ করে রেখেছিলেন ওটা দিয়ে আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিতে হবে। খানিকটা জল দিয়ে খুব ভালোভাবে কিন্তু ঘুগনিটাকে ফুটিয়ে নিতে হবে। ঘুগনিটা ফুটে যাওয়ার পর উপর থেকে কাসুন্দি মেথি দিয়ে নামিয়ে নিতে হবে। দেখো এখানে ঘুগনির কালারটা কিন্তু কি সুন্দর চেঞ্জ হয়ে এসেছে। মায়ের হাতের স্পেশাল ঘুগনিও কিন্তু হয়ে গেছে। শুধু কিন্তু মুড়ি খাবারের জন্য না, এদিকে হবে খই ঢাড়া। তার জন্য এখানে কলা চিড়ে
অল্প খই, বোঁদে, আর এটা হচ্ছে বন্ধুরা আখের গুড়। অন্যদিকে মা আগের দিনে রাত্রিতে বসিয়েছিল টক দই। দইটা কিন্তু খুব সুন্দর বসেছে এখানে। আমিও দুপুরে খাবার খেতে বসে পড়েছি। আমি গুড় খেতে পছন্দ করি না, সেই জন্য চিঁড়ে দই খাচ্ছি। অল্প চিঁড়ে দই নিয়ে এখানে যে দুপুরের আইটেমগুলো হয়েছিল আমি মুড়ি খেতে বসে পড়েছি। এখানে কিন্তু শেষ নয়, রাত্রিতেও কিছু নিয়ম আছে আজকে। রাত্রিতে অল্প কিছু নিয়ম আছে। রাত্রিতে হয় তালের কিছু পিঠে। এখানে তালটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছে গুড় দিয়ে, স্বাদের জন্য অল্প লবণ দিয়েছে। অন্যদিকে দেখো চালের গুঁড়ি এখানে রেখেছে। চালের গুঁড়ি দিয়ে অল্প অল্প করে খুব ভালোভাবে মিশ্রণটাকে তৈরি করে নেবে। এদিকে দেখো মিশ্রণটা কিন্তু ঠিক এরকম তৈরি হয়েছে। খুব পাতলা হলে কিন্তু চলবে না, খুব টাইট হলেও চলবে না। এই পিঠেটা বন্ধু আজকে তৈরি করতে হবে কাঁচা শালের পাতা দিয়ে। চলো কিভাবে তৈরি করছে সেটা তোমাদেরকে দেখিয়ে নিই। অল্প কিছু মিশ্রণটা নিয়ে একটা শালের পাতা দিয়ে ঠিক এইভাবে তৈরি করে নিতে হবে। আমার আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কার কার এই মশার পালন আছে কমেন্ট করবেন।